মুজিবুর রহমান, she is called বঙ্গমাতা because of her motherly love। অর্থাৎ মাদারলি লাভ মানে হচ্ছে কি মাতৃসুলভ ভালোবাসা। ঠিক আছে, মাতৃসুলভ ভালোবাসার জন্যই তাকে কি বলা হতো, তিনি তার নাম পেয়েছেন কি বঙ্গমাতা। তাহলে বলছে যে সি ইজ কল্ড বঙ্গমাতা বিকজ অফ হার মাদারলি লাভ অ্যান্ড অ্যাফেকশন ফর দ্য পিপল অ্যান্ড হার স্যাক্রিফাইস ইন অল হিস্ট্রিক্যাল মুভমেন্টস। মানে যত ঐতিহাসিক আন্দোলন আছে, এই ঐতিহাসিক আন্দোলনে উনি যে স্যাক্রিফাইস করেছিলেন তার স্বামীকে ছেড়ে দিয়ে, ঠিক আছে, স্যাক্রিফাইস অর্থাৎ কি উৎসর্গ করা, স্যাক্রিফাইস করেছিলেন ইন অল হিস্ট্রিক্যাল মুভমেন্টস স্পেশালি দ্য লিবারেশন অর অফ বাংলাদেশ। একসাথে আমরা পড়ব লিবারেশন অর। লিবারেশন অর মানে হচ্ছে কি মুক্তিযুদ্ধ। লিবারেশন অর মানে কি মুক্তিযুদ্ধ। এখানে আমরা কিছু গ্রামাটিক্যাল টার্মগুলো একটু পড়ে নেব এখান থেকে। শেখ ফজিলতুন্নেসা মুজিব ইজ এ গ্রেট ওইমান ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এখানে যে ইজ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কি বি ভার্ব। বি ভার্বের অ্যাম ইজ আর, এটা কোন টেন্সে ব্যবহৃত হয়? প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তাহলে অ্যাম ইজ আরের পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হচ্ছে অজ অথবা ওয়ার। এখানে কি অজ অথবা ওয়ার আছে? না, এখানে প্রেজেন্ট টেন্সে বর্ণনা করা হয়েছে শেখ ফজিলতুন্নেসা মুজিব ইজ এ গ্রেট ওইমান ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু এখনও তিনি বাংলাদেশের যে হিস্ট্রি, ঠিক আছে, সেই হিস্ট্রিতে তিনি এখনও কি গ্রেট ওইমান হিসাবে অথবা অর্থাৎ আমরা বলতে পারি যে তিনি একজন মহান নারী হিসাবে এখনও কি জীবিত আছেন, বা এখনও মানুষ তাকে এভাবেই কি চিনে। সি ওয়াজ দ্য ওয়াইফ অফ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। She is called Bangamata because of her motherly love and affection for the people and her sacrifice in all historical movements. Historical movements মানে আমি বলে দিয়েছি কি ঐতিহাসিক আন্দোলন, স্পেশালি দ্য লিবারেশন অর অফ বাংলাদেশ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবার কি আছে পরবর্তী আমরা প্যারায় চলে যাব। দিস নোবেল ওম্যান ওয়াজ বর্ন ইন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ অন 8 আগস্ট 1930। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা পাস্ট ফর্ম, উনি তো মারা গেছেন, তাই না? তিনি তখন জন্মগ্রহণ করেছিলেন ওই সময়ে, তাহলে এটা কি অতীতে চলে যাচ্ছে না? দ্য নোবেল ওম্যান, আর নোবেল মানে কি বলো? মহৎ, মহিয়সী, মহৎ। দ্য নোবেল ওম্যান ওয়াজ বর্ন ইন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ অন 8 আগস্ট 1930। She had no demands of her own, তার নিজের কোনো চাহিদা ছিল না। ওন, ও ডাব্লিউ এন মানে কি? ওন মানে নিজ, অর্থাৎ অফ হার ওন, তার নিজের কোনো চাহিদা ছিল না। ডিমান্ড বলতে কি বোঝানো হচ্ছে? চাহিদা। সি লিভড ইন এ ভেরি সিম্পল লাইফ, তিনি একেবারেই সহজ জীবন, সরল জীবন কি করতেন, মানে তিনি সরল জীবন। she lived in a very simple life, তিনি
বসবাস করতেন, থাকতেন কি নিয়ে? সিম্পল লাইফ নিয়ে, সরল জীবন যাপন করতেন। অ্যান্ড টট, টিচের পাস্ট ফর্ম হচ্ছে কি? টট। টিচের পাস্ট ফর্ম কি? টট। অ্যান্ড টট হার 5 চিলড্রেন, তিনি তার 5 সন্তানকে কি করতেন? শিক্ষা দিতেন। হাউ টু লিভ অ্যান অর্ডিনারি লাইফ, কীভাবে সাধারণ জীবন যাপন করতে হয় তিনি তার 5 সন্তানকে সেই শিক্ষা দিতেন। গ্র্যাজুয়ালি she became a nation maker along with বঙ্গবন্ধু। তাহলে ধীরে ধীরে বা ক্রমে ক্রমে তিনি কি হয়ে গেলেন? বিকেম এ নেশন মেকার, অর্থাৎ কি? নেশন মেকার, নেশন মানে কি? জাতি, মানে জাতি গঠনের, জাতি গঠক হিসাবে যিনি জাতি গঠন করেন তাকে বলা হচ্ছে কি? নেশন মেকার অ্যালং উইথ বঙ্গবন্ধু, অর্থাৎ বঙ্গবন্ধুর সাথে তিনিও কি জাতি গঠনের ভূমিকায় অবতীর্ণ হলেন। ইভেন দো she was the first lady of Bangladesh, she had no pride and did not want luxury, মানে তিনি ফার্স্ট লেডি, বাংলাদেশের ফার্স্ট লেডি, প্রথম মহিলা যেটাকে বলা হয়, অর্থাৎ এটা একটা সম্মানীয় উপাধি, সম্মান, ঠিক আছে? যারা প্রেসিডেন্টের স্ত্রী হয় তাদেরকে কি বলা হয়? ফার্স্ট লেডি বলা হয়। সি ওয়াজ দ্য ফার্স্ট লেডি অফ বাংলাদেশ, তিনি ছিলেন বাংলাদেশের ফার্স্ট লেডি। সি হ্যাড নো প্রাইড, তার কোনো অহংকার ছিল না, গর্ব ছিল না। অ্যান্ড ডিড নট ওয়ান্ট লাক্সারি, এবং তিনি কখনো বিলাসিতাই চাইতেন না, বিলাস জীবনযাপন করতে চাইতেন না। লাক্সারি মানে কি? বিলাস। বঙ্গমাতা অলওয়েজ ইন্সপায়ার্ড বঙ্গবন্ধু। ইন্সপায়ার্ড মানে হচ্ছে কি? উৎসাহিত করা, ঠিক আছে? তাহলে বঙ্গমাতা অলওয়েজ ইন্সপায়ার্ড বঙ্গবন্ধু ইন অল ডিফিকাল্ট সিচুয়েশন, অবস্থায়, অর্থাৎ কঠিন অবস্থায়, জটিল অবস্থায় তিনি কি করতেন? ইন্সপায়ার করতেন, অর্থাৎ কি? ইন্সপায়ার্ড, উৎসাহিত করতেন অব দ্য কান্ট্রি। সি অলওয়েজ এনকারেজড, অনুপ্রাণিত করা। ইন্সপায়ার মানে হচ্ছে কি? অনুপ্রাণিত করা, তিনি অনুপ্রাণিত করতেন বঙ্গবন্ধুকে। সি অলওয়েজ এনকারেজড হিম টু ইনভলভ হিমসেলফ ইন পলিটিক্স ফ্রিলি ফর দ্য পিপল অব দিস কান্ট্রি, তিনি কি করতেন? এনকারেজ করতেন, মানে সাহস যোগাতেন। কাকে? বঙ্গবন্ধুকে। বঙ্গমাতা অলওয়েজ ইন্সপায়ার্ড বঙ্গবন্ধু ইন অল ডিফিকাল্ট সিচুয়েশন অব দ্য কান্ট্রি, শি অলওয়েজ এনকারেজড হিম টু ইনভলভ হিমসেলফ ইন পলিটিক্স ফ্রিলি ফর দ্য পিপল অব দিস কান্ট্রি, মানে জনগণের জন্য তিনি স্বাধীনভাবে কি? পলিটিক্স অর্থাৎ রাজনীতিতে ইনভলভ হওয়ার জন্য, অর্থাৎ ইনভলভ মানে কি? অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা জড়িয়ে যাওয়ার জন্য তিনি সব সময় তাকে, অর্থাৎ বঙ্গবন্ধুকে কি করতেন? এনকারেজড করতেন, অর্থাৎ কি? উৎসাহিত করতেন, সাহস যোগাতেন। শি নেভার পুলড হিম ব্যাক, তিনি কখনো তাকে পেছনে টানতেন না, তিনি পেছনে ফিরতেন না। অ্যান্ড নেভার থট অফ হার ওন ইন্টারেস্ট, এবং তিনি কখনো নিজের লাভের কথা কখনো চিন্তাই করতেন না, ভাবতেন না। সি প্লেড এ প্রমিনেন্ট রোল, অর্থাৎ প্লে এ রোল বা প্লে এ ভাইটাল রোল, প্লে এ প্রমিনেন্ট রোল, অর্থাৎ কি? গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন
ইন দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলনের ইংরেজিটা কি, ইংরেজিতে কি বলে? 6 পয়েন্ট মুভমেন্ট, 6 দফা আন্দোলন ইন 1966। তাহলে তিনি কি করেছিলেন? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, রেখেছিলেন 6 দফা আন্দোলনে। 1966 সালের 6 দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শি গেভ দ্য রাইট সাজেশন। রাইট বলতে কি? সঠিক। তিনি দিতেন, কি করতেন? সাজেশন, পরামর্শ দিতেন। কাকে? টু বঙ্গবন্ধু, অর্থাৎ তিনি বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিতেন। টু ফেস দ্য আগরতলা কনস্পিরেসি, অর্থাৎ তিনি আগরতলা ষড়যন্ত্র, যে আগরতলা কনস্পিরেসি কেস ইন 1969, অর্থাৎ 1969 সালের আগরতলা ষড়যন্ত্রের যে কেস বা মামলা, সেই মামলায় মামলাতে ফেস করার জন্য, অর্থাৎ মুখোমুখি হওয়ার জন্য, ঠিক আছে, তিনি কি করতেন? তাকে, অর্থাৎ বঙ্গবন্ধুকে কি করতেন? সঠিক পরামর্শ দিতেন। She strongly supported him to participate in the general elections in 1970 and inspired him to deliver the historic 7 March speech in 1971। 1971 সালে যে 7ই মার্চের যে ভাষণ, ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছিলেন, ডেলিভার করেছিলেন, ঠিক আছে, সেখানেও তিনি কি করেছিলেন? তিনি ইন্সপায়ার করেছিলেন, অর্থাৎ অনুপ্রাণিত করেছিলেন। কাকে? বঙ্গবন্ধুকে। হার রোল ইন রিবিল্ডিং। রোল মানে কি? ভূমিকা। রোল মানে ভূমিকা, ROL, রোল মানে কি বলো? ভূমিকা। তাহলে হার রোল, এখানে হার রোল বলতে কার রোল বোঝাচ্ছে? শেখ ফজিলাতুন্নেসা মুজিব, অর্থাৎ বঙ্গমাতা। বঙ্গমাতাকে বোঝানো হচ্ছে। তাহলে হার রোল ইন রিবিল্ডিং মানে পুনর্নির্মাণ, ঠিক আছে, পুনর্নির্মাণ মানে পুনরায় নতুন করে তোমার কি জন্ম বা নতুন করে নির্মাণ করা, এটাকে বলা হচ্ছে কি? রিবিল্ডিং দ্য নিউলি বর্ন নেশন, মানে একেবারে নতুনভাবে জন্ম নেওয়া জাতিকে তিনি কি করেছিলেন? রিবিল্ডিং মানে পুনর্গঠন করেছিলেন। অলসো সিগনিফিক্যান্ট, তিনি যে রিবিল্ডিং করেছিলেন সেটাও কি? গুরুত্বপূর্ণ, গুরুত্ব বহন করে। সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। সিগনিফিক্যান্ট মানে কি? তাৎপর্যপূর্ণ। তাহলে আমরা আজকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আমাদের বঙ্গমাতা সম্পর্কে সুন্দর করে আমরা পড়লাম। এটা কি বুঝেছ? সুন্দরভাবে বুঝেছ তোমরা? গুড, ভেরি গুড। এবার পরবর্তী প্রশ্ন। এবার আমি এখান থেকে নিউ ওয়ার্ডস, অর্থাৎ শব্দার্থগুলো আমি একটা একটা করে ধরব, বলতে হবে। গ্রেট মানে কি? গ্রেট মানে হচ্ছে মহান। গ্রেট মানে বড়। হিস্ট্রি, হিস্ট্রি মানে ঐতিহাসিক। ঐতিহাসিক না, হিস্ট্রিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক। আর হিস্ট্রি মানে কি? ইতিহাস। ফাদার অফ দ্য নেশন, এটা একসাথে পড়তে হবে। ফাদার অফ দ্য নেশন একটা ফ্রেজ, ঠিক আছে। ফাদার অফ দ্য নেশন মানে হচ্ছে কি? জাতির পিতা। ফাদার অফ দ্য নেশন মানে জাতির পিতা। তারপরে বঙ্গমাতা তো আমরা একটা উপাধি, উনি উপাধি পেয়েছিলেন। সি ইজ কল্ড, এর অর্থ হচ্ছে তাকে বলা হতো।
তাকে বলা হয়, সরি এখনও বলা হয়, ঠিক আছে? এই জন্য বলা হয়েছে কি সি ইজ কল্ড, শুধু বলা হতো না, মানে এখনও বলা হয়, এখনও মানুষ বলে সি ইজ কল্ড বঙ্গমাতা, তাকে বঙ্গমাতা বলা হয় বিকজ অফ হার মাদারলি লাভ অ্যান্ড অ্যাফেকশন। তাহলে মাদারলি লাভ অ্যান্ড অ্যাফেকশন অর্থাৎ কি মাতৃসুলভ কে স্নেহ ও ভালোবাসা, ঠিক আছে? মাতৃসুলভ স্নেহ ও ভালোবাসা। এবার আসছে কি স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে কি উৎসর্গ করা, উৎসর্গ করা।